জমে উঠেছে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রচারণা। এ নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, প্রচারণা কতটুকু জমে উঠেছে? ভোটকে ঘিরে প্রার্থীরা কি ধরনের আশ্বাস দিচ্ছেন, ভোটাররা কি বলছেন? জেসিকা, প্রথম ধাপের উপজেলা নির্বাচন শেষে দুয়ারে কিন্তু করা নাড়ছে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। আগামী 21 মে বগুড়ার 3টি উপজেলা কাহালু, দুপচাচিয়া এবং আদমদিঘিতে কিন্তু একযোগে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনকে ঘিরে সকাল থেকে প্রার্থীরা ব্যস্ততম সময় পার করছে। এর মধ্যেই গতকাল কিন্তু তৃতীয় দফার যে নির্বাচন বগুড়ার 3টি উপজেলা, যে 3টি উপজেলা কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, সদর, শাহজাহানপুর এবং শিবগঞ্জ, এই 3টি উপজেলারও কিন্তু প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। এই সাতমাথায় কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জেসিকা যে ব্যানার ফেস্টুনে কিন্তু ছেয়ে গেছে চারিদিকে। প্রার্থীরা যেরকম বিভিন্ন ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন নানা প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে, একইভাবে ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে নানা উন্নয়নের প্রত্যাশাও করছেন। আমরা আজকে একটু কথা বলবো দুইজন ভোটারের সাথে যে প্রার্থীদের কাছে আসলে তাদের প্রত্যাশা কতটুকু। আপনি কি একটু জানাবেন যে এত প্রচারণা, এত প্রার্থীদের ভিড়, আসলে আপনাদের প্রত্যাশাটা কি? আসলে নির্বাচন এলে কিন্তু মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা তৈরি হয়। আর এখানে যেহেতু এবারের বগুড়ার এই উপজেলা নির্বাচন, এটি একই দলের বিভিন্ন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে, স্বাভাবিক কারণে কিন্তু ভোটারদের প্রত্যাশা হচ্ছে এখানে এই বগুড়ার যাতে উন্নয়ন হয়, এটি সবাই প্রত্যাশা করে। তারপরে আপনারা জানেন যে এটি বিএনপি অধ্যুষিত একটা এলাকা, সেই কারণে এখানে কিন্তু বেশিরভাগ যেহেতু বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, সে কারণে কিন্তু বিএনপির লোকজন এই ভোটে কিন্তু অংশগ্রহণ করবে না বলে আমরা এইভাবে দেখছি যে গ্রামগঞ্জে বা শহরে কিন্তু ভোটারদের মধ্যে এই ভোটের উৎসব তেমন একটা দেখা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলবো একজন তরুণ ভোটারের সাথে যে প্রার্থীদের কাছে আসলে তাদের প্রত্যাশা কতটুকু। আমরা চাই যে প্রার্থী আমাদের জনগণের সাথে কাজ করবে, আমাদের তরুণদের নিয়ে কাজ করবে এবং আমাদের উপজেলা উন্নয়নের সাথে কাজ করবে, আমরা তাকে বেছে নেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে। জেসিকা, আপনি শুনছিলেন প্রার্থীরা যেরকম ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছে উন্নয়নের প্রতিশ্রুতি, সে একইভাবে কিন্তু ভোটাররাও আশায় বুক বেঁধেছে তাদের উন্নয়নগুলো পূরণের। জেসিকা, নির্বাচন কিন্তু ঘনিয়ে আসছে, প্রচারণাতেও ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। এখন ঘোষণা কি আসবে, ফলাফল কি আসবে, তা কিন্তু নির্ধারণ হবে জনগণের রায়ে। বগুড়ার সাতমাথা থেকে নির্বাচনের প্রচারণা এবং ভোটারদের প্রত্যাশা নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ।